Hi, today we will discuss on complex sentence. Okay, complex sentence দেখো complex sentence কি contain করে one main clause একটা main clause থাকবে আর কি one or more sub clause থাকবে main clause ছাড়াও একটা অথবা তার বেশি sub clause থাকবে আর কি the unlike clauses are joined by binders unlike clauses মানে কি দুটো সেম ক্লজ হবে না এরকম হয় একটা মেন ক্লজ একটা সাব ক্লজ কিন্তু মেন ক্লজের সঙ্গে মেন ক্লজ হবে না একটা মেন ক্লজ একটা সাব ক্লজ এটাকে বলছে আনলাইক ক্লজ মানে মিল হচ্ছে না যেটা সেটা আনলাইক ক্লজেস আর জয়েন বাই বাইন্ডার্স দ্বারা জয়েন থাকবে বোঝা গেছে এবার একটা আমি এক্সাম্পল দিচ্ছি দেখো যদি বলি এই তিনটে ক্লু আমরা পেলাম এবার একটা এক্সাম্পল দিই এক্সাম্পল হচ্ছে দেখো he lost the pen which she had sent him. This is an example of complex sentence. Example of complex sentence. এবার এটাকে বোঝানোর চেষ্টা করি টি ডায়াগ্রাম দ্বারা ওকে এই সেন্টেন্সটাকে আমরা যদি টি ডায়াগ্রাম দ্বারা বুঝি তাহলে কি পাবো হি এটা কি মেন ক্লজের জায়গায় কি হবে একটা মেন ক্লজ থাকবে মেন ক্লজ আর একটা সাব ক্লজ এখানে আছে আচ্ছা মেন ক্লজের জায়গায় মেন ক্লজ কোনটা হি লস্ট দ্য পেন এটা মেন ক্লজ দেখো একটা মেন ভার্ব আছে আর হুইচ সি হ্যাড সেন্ট হিম এটা হচ্ছে কি হুইচ সি হ্যাড সেন্ট হিম এটা হচ্ছে কি সাব ক্লজ কারণ হুইচটা দেখো সাব ক্লজ সবসময় একটা বাইন্ডার দ্বারা যুক্ত থাকবে হুইচ হচ্ছে এখানে বাইন্ডারের কাজ করছে আর সেজন্য হুইচ থেকে রেস্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে সাব ক্লজের অন্তর্গত এবার মেন ক্লজ দেখো এখানে একটা মেন ক্লজে আমাদের একটা কি থাকবে সাবজেক্ট থাকবে দেখো হি এখানে হি সাবজেক্ট ভার্ব লস্ট আর অবজেক্ট থাকবে অবজেক্ট দ্য পেন এটা মেন ক্লজ হি লস্ট দ্য পেন আবার এখান থেকে সাব ক্লজে একটা বাইন্ডার থাকবে বাইন্ডারটা কি এখানে বাইন্ডারটা হচ্ছে হুইচ তারপরে সাবজেক্ট সি ভার্ব হ্যাড সেন্ট আর অবজেক্ট হিম বোঝা গেছে তাহলে আমরা আর মেন ক্লজটা পেলাম হি লস্ট দ্য পেন এটা হচ্ছে মেন ক্লজ আর হুইচ সি হ্যাড সেন্ট হিম হুইচটা যেহেতু বাইন্ডার দ্বারা যোগ করা আছে সেই জন্য হুইচ পোর্শন থেকে বাকিটা হচ্ছে সাব ক্লজ আর সাব ক্লজ ঠিক আছে আর সাব ক্লজে এটা হচ্ছে সাব ক্লজ ঠিক আছে এনাফ ফর দ্য ক্লাস বাই